এভরিওয়ান, রোজা থেকে আমরা এত ভাজা পোড়া খাই, তো তার জন্য আমি আজকে ট্রাই করব একটা ভেজিটেবল পাকোড়া, যেটা কিনা খুবই স্বাস্থ্যকর এবং বাচ্চারা যারা খেতে চায় না তাদের জন্য কিন্তু এটা খুব বেশি হেলদি হবে। তার জন্য আমি নিয়ে নিলাম কাঁচকলা, 2 পিস পটল, অল্প একটু মিষ্টি কুমড়া, 2টা আলু, আর এটার স্বাদ হওয়ার জন্য একটা ডিম। প্রথমে এই সবগুলো উপকরণ আমি হালকা করে ছুলে, হালকা না, ভালো করে ছুলে অল্প করে পিস করে সিদ্ধ করে নিব। আমার সবজিগুলো একটু মোটা মোটা করে বড় বড় করে পিস করে নিলাম। এখন এগুলোকে সিদ্ধ করে নিতে হবে। খুব বেশি সিদ্ধ না, মোটামুটি 80% সিদ্ধ করতে হবে, যেন এটাকে ভর্তা করা যায় পরে। আমার সবজিগুলো সব সিদ্ধ করা শেষ। পানি ঝরানোর পরে এখন আমি এগুলোকে ভর্তা করে নিব। ভর্তা করা শেষ। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আর ঝাল একই সঙ্গে দিয়ে দিব। এরপর সামান্য আমি নিয়েছি আদা, সামান্য জিরা এবং সামান্য রসুন। এখন এগুলোকে মেখে নিব আমি আমার পছন্দ মতো। একটা ডিমটার জন্যই কিন্তু ফুলবে এবং টেস্ট হবে, মজা হবে। এখন নিয়ে নিলাম চালের গুঁড়া আর অল্প একটু লবণ দিব এবং হলুদ দিব। হলুদ, লবণ আর হালকা সামান্য চিনি দিব আমি, যেন স্বাদটা সেট হতে পারে। এই যে এটা এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিব। চুলার জালটা আমি একেবারেই কম করে নিছি, যেন পুড়ে না যায়। যেহেতু এটা সাথে করে গোল করা সম্ভব না, এই জন্য আমি চুলার মধ্যে দিয়ে তারপরে আস্তে আস্তে করে ছড়া দিচ্ছি। আর সময়েরও স্বল্পতা, যার কারণে আমি সাইজটা বেশ বড় বড় করে নিলাম। তো একটা পাশ ভাজি করা শেষ, এখন নেক্সট আরেকটা পার্ট। এখন এটা ভাজি করলেই এখন খেয়ে নিতে পারবো। আর আসলে ইফতার টাইমে সময় হয়নি, এখন বেশ অনেক রাত মানে অনেক রাত। তো এখন আমরা মন চাইল যে এখন একটু বানাই খাই, তো এখন খাচ্ছি। আমি কিন্তু চাচ্ছিলাম যে কালারটা একেবারে খুব ডিপ আসুক, মাঝখানটা খুব ভালোভাবে কুক হবে, আমার বাইরের সাইডটাও দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খাইতে তো আমি একেবারে জানি না কেমন হবে, বাট দেখে কিন্তু আমি ফুললি স্যাটিসফাইড। শসা কেটে নিলাম, আর এখন সবার জন্য, যদি একটু পরে আবার সেরি টাইম, তবুও সবাই আশা করি এটা এখন মজা করে খেতে পারবে। তো রেডি হয়ে গেল। তো রিসেন্টলি এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা খাবারের মধ্যে একটা, যেটা ছাড়া হয় না। তো এটা যে এত মজা, না খেলে কেউ বুঝবে না। তো যাই হোক, এই রেসিপিটা ছিল নাজু খালামার কাছ থেকে নেওয়া। খালামাকে অনেক 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 থ্যাংক ইউ। এটা আমি রোজার শেষেও ইনশাল্লাহ বানাবো আর সবাইকে খাওয়াবো। কেরেটা গরম, গরম, হ্যাঁ খাও, ধরো সবাই ধরো।